থেকে যুক্ত হয়েছেন সিউল আহমেদ ও কাকরাইল মোড় থেকে মাঝারি মঞ্চ। প্রথমে যাচ্ছি সিউলের কাছে। সিউল, বিক্ষোভ থেকে কি বলছেন ইশরাক সমর্থকরা, জানাবেন। নাফিক, তাদের দাবি তো একটাই। গত ৭ দিন যাবৎ, আজকে সহ ৭ দিন যাবৎ তাদের যে দাবি সেটি কিন্তু একটি দাবি, সেটি হচ্ছে যে এই যে ইশরাক হোসেনকে মেয়রের যে শপথ সেটি কেন এখনো পড়ানো হচ্ছে না এবং তাকে মেয়রের দায়িত্ব কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আজকে সকাল থেকেই তাদের এই আন্দোলন শুরু হচ্ছে মৎস্য ভবনের সামনে থেকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু জড়ো হতে থাকে এই মৎস্য ভবন, যার ফলে কিন্তু মৎস্য ভবনের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকে তাদের অবস্থান এখানেই ছিল, তাদের সকলে এখানে অবস্থান করেছে। তবে প্রচণ্ড গরম পড়ার কারণে কিন্তু এই আন্দোলনের যারা বিক্ষোভকারী আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। এই আমরা দেখতে পাচ্ছি রমনার ভিতরে আসলে বড় একটি দল সেখানেই বসে অবস্থান নিয়েছেন, পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এই আন্দোলন থেকে তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ ভূঁইয়া, তার পদত্যাগ তারা দাবি করছেন। বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যানার ফেস্টুনে কিন্তু তারা একটি দাবি করছেন যে মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কারণেই এই বিলম্ব হচ্ছে। আইনি প্রক্রিয়া তারা জয়লাভ করেছেন, তারা এমনটি বলছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন থেকে যেহেতু গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সুতরাং এই নির্বাচন কমিশনের গ্যাজেটও কিন্তু তাদের পক্ষেই। আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলছেন যে আজকে রাত পর্যন্তই আন্দোলন চলতে পারে এবং আগামীকাল যেহেতু হাইকোর্ট থেকে আবার আরেকটি তারিখ দেওয়া হয়েছে, আগামীকাল আবারও রিটের শুনানি করা হবে, যার কারণে তারা কিন্তু এই পথ, এই যে অবস্থান সেটি কিন্তু তারা সহসাই ছাড়বেন না, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং তারা বলছেন যে আগামীকাল তারা তাদের পক্ষের রায় নিয়েই আসলে এই জায়গার অবস্থান তারা ছেড়ে দিবেন। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, গত ৩ দিন যাবৎ ব্লকেট কর্মসূচি চলছে। গতকাল এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে সিটি কর্পোরেশনের যারা শ্রমিক কর্মচারী ইউনিয়নগুলো রয়েছে, তারা একাত্মতা প্রকাশ করেছে। তারা বলেছেন যে আন্দোলন যদি না মানা হয় কিংবা দাবি যদি না মানা হয়, তাহলে যে নাগরিক সেবা আছে সেগুলো পুরোপুরিভাবে বন্ধ করে দিবে। আমরা জানি যে এরই মাঝে গত ৪-৫ দিন যাবৎ নাগরিক যে সেবাগুলো আঞ্চলিক অফিস সহ সেগুলো তো বন্ধ আছেই। তবে এখন তারা যেটি বলছেন যে এই দৈনন্দিন জীবনে যে সেবাগুলো আমাদেরকে দিয়ে থাকে, যেমন বিদ্যুতের, রাস্তার সড়কবাতি সহ ময়লা তোলার যে কাজগুলো সিটি কর্পোরেশন করে থাকে, সেগুলোতে কিন্তু তারা বলছেন যে তারা আর করবেন না। তারা এমনটি বলছেন যে এই বাসা থেকে যে ময়লাগুলো তুলে নেওয়া হয় সেগুলো তুলে নিয়ে আসলে আঞ্চলিক ডাম্পিং জোনে রাখা হয়, এরপরে কিন্তু নিয়ে যাওয়া হয় মাতোয়াইলে। সেই কাজগুলো তারা বলছেন বন্ধ করে দেবে যদি তাদের দাবি না মানা হয়। একই সাথে রাস্তায় যে সড়কবাতি আমরা দেখি সেগুলো আসলে বন্ধ করে দেবে, এরকম হুঁশিয়ারি কিন্তু তারা গতকালই আমাদেরকে দিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই ৭ দিনের যাবৎ যে আন্দোলন সেগুলো নগর ভবনে চলছিল। আজকে ৭ম দিনে তারা এই মৎস্য ভবন থেকে আন্দোলন রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে গেছে। আমার সহকর্মী মাঝারি ইমন আজকে সকাল থেকে আমার সাথে এই আন্দোলনের আরেক প্রান্ত কাকরাইলেও কিন্তু আমরা আন্দোলন দেখেছি, সে সেখানে অবস্থান করছে। মাঝারি ইমনের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে সেখানকার কি অবস্থায় আন্দোলনের। ইমন। সকালবেলা থেকে যে চিত্র দেখেছি যে কাকরাইল মোড় অবরোধ করে এখানে বিক্ষোভকারীরা, ইশরাক সমর্থকরা কিন্তু অবস্থান করেছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং একই পাশে যমুনার যে সড়কটি রয়েছে হেয়ার রোড, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমি যদি একটু কাকরাইল মোড়ের সবশেষ তথ্য জানাতে চাই, যেটি যে কিছুক্ষণ আগে আদালত থেকে যে সিদ্ধান্তটি এসেছে, অর্থাৎ আগামীকালকে মূলত এই শুনানির আদেশটি দেওয়া হবে যে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেবেন কি নেবেন না, সেই বিষয়টির সেই তথ্যটিও কিন্তু এই কাকরাইল মোড়ে এসে পৌঁছেছে। এবং এখানের আন্দোলনকারীরা যেটি বলছেন যে তারা তাদের আন্দোলনের পক্ষে, দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এখানে এই যমুনার কাছাকাছি অর্থাৎ কাকরাইল মোড়ে কিন্তু রাজধানীর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে। আমি দেখেছি যাত্রাবাড়ি থেকে এসেছে, ওয়ারি এলাকা থেকে এসেছে, পুরান ঢাকার অংশ থেকে এসেছে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের
যে সমস্ত ইশরাক সমর্থকরা রয়েছেন, বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে যেহেতু এখন পর্যন্ত তাদের যে দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি এবং তাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, যাদের পরামর্শে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকেও এখন পর্যন্ত যেহেতু কিছুক্ষণ আগে আদালত থেকে রায় এসেছে, সেই বিষয়টিকে রায় বলতে শুনানি শেষ হয়েছে এবং রায়ের সিদ্ধান্তটি যেহেতু আগামীকালকে পর্যন্ত গড়িয়েছে, সেই বিষয়টি নিয়ে তাদের যে পরবর্তী কর্মসূচি, তারা কি এখানে অবস্থান করবেন কিনা এবং তাদের যেই আন্দোলন সেটি তারা কিভাবে চালাবেন, সেই বিষয়টি নিয়েই তারা কথা বলছেন। এবং সুস্পষ্টভাবে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি, তাদের সবশেষ যে তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কাছে যেই বিষয়টি রয়েছে, তারা এখানেই অবস্থান করবেন, অর্থাৎ এই কাকরাইল মোড়ে তারা অবস্থান করবেন। তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং তাদের দাবির পক্ষে যে সমস্ত স্লোগানগুলো রয়েছে তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং অনেকজনের সাথে আমার কথা হয়েছে, তারাও যেটি বলছেন যে ইশরাকের সাথে যে ঘটনাটি ঘটেছে, এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও কিন্তু পদত্যাগের একটি দাবি উঠেছে এই আন্দোলন থেকে। এবং তারা যেটি বলছেন যে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর, অর্থাৎ সরকারিভাবে গেজেট প্রকাশের পরও যেহেতু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ প্রদান করানো হয়নি, সেই বিষয়টিকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছে। সেই কারণে মূলত স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। সব মিলে কাকরাইল মোড়ে যে চিত্র দেখছি, এখনো অবরোধ রয়েছে এবং অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। তারা যেটি বলছেন যে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো রাজধানী কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সমর্থকরা আন্দোলন করছেন, সে খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।